ঠাকুরের বুকে পা, মানে প্রত্যেক সন্ন্যাসী ওখানে শুয়ে পড়ে। শুয়ে পড়ার পর ওখানেতে যে ঠাকুর আছে আমাদের বাবা মাদেশ্বর, ওই ঠাকুরটাকে ব্রাহ্মণ কোলে নিয়ে প্রত্যেক সন্ন্যাসীর বুকে পা দিয়ে মন্দিরে প্রবেশ করে আমাদের ঠাকুর। তো তারপর সবাই একটু নাচানাচি করছে, যেহেতু আজকে তৃতীয় দিন, সবার একটু আনন্দ, সবাই একসাথে সন্ন্যাসীদেরকে। এরপর আমি তোমাদের দেখব বান ফোড়া। তো এখন বাজে রাত 11:30। এখন প্রত্যেক সন্ন্যাসী বান ফুটছে। তো এখানে যিনি আছেন উনি প্রত্যেক সন্ন্যাসীদেরকে বান ফোড়াচ্ছে। তো আমাদের এখানে টোটাল 42টা সন্ন্যাসী হয়েছে। তো 42টা সন্ন্যাসীর মধ্যে সবাই এক এক করে বান ফুঁড়ে নিচ্ছে। তো আমি তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাতে পারিনি, যেহেতু রাত অনেকটা ছিল। তো তার মধ্যে আমি যখন এলাম কিছু কিছু সন্ন্যাসীর হয়ে গিয়েছিল। তো এখন আরও কিছু সন্ন্যাসী বাকি আছে। দেখো এখন ওই রাত্রি 11:30 এরকম বাজবে, 11:45 মতো। আমি একটু ভিডিওটা করে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো আমাদের গাজনের ভিডিও তোমাদের কেমন লাগছে বলবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে। আর কালকে তো আছেই চড়ক মেলা, কালকে চড়ক মেলা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে তোমরা দেখো তোমাদের কোথায় গাজনে কীরকম হয় সেটা আমাকে কমেন্ট করে জানাবে। আর বেশি রাত হয়ে যাচ্ছে, তো ভিডিওটা আমি আর কন্টিনিউ করছি না। তো তোমরা দেখো এখানে এক এক করে দেখো অনেক জনাই হয়েছে, এক এক করে সবাই বান ফোড়াচ্ছে। আমার ভয়েসটা তোমরা কতটা কি শুনতে পাবে জানি না। তো আমি প্রথমে ভয়েস দিই নাই, ইচ্ছাকৃতই দিই নাই, যেহেতু ঠাকুরের ব্যাপার, একটু ঢাক ঢোল বাজছে, ওখানে একটু ভয়েসটা দিলে কেমন লাগবে জানি না। তো আমি এখানে ভয়েসটা দিচ্ছি। তো কেমন লাগলো তোমরা সবাই জানিও। আর আমার ভয়েসটা শোনা যাচ্ছে নাকি সেটাও তোমরা জানিও। তো এখানে তোমাদের বলি যে গাজন পূর্ব বর্ধমান, কাটোয়া এই এলাকাতেই হয়। আর কোথায় কি গাজন হয় তোমরা একটু কমেন্টে জানিও। তো তোমরা ওখানে দেখলে বুকে পা, এটা আমাদের এখানে, মানে আমার তো এখানে নতুন দেখা, আমি আগে কখনো দেখিনি এই জিনিসটা। তো আমাদের এখানে তোমরা দেখলে প্রথমে ভিডিওতে প্রচুর ভিড় হয়, প্রচুর, মানে সকাল থেকে রাত পর্যন্ত প্রচুর লোকের ভিড় হয়। আর এই যে এখানে বান ফোড়াচ্ছে, ওই একটা লোহার একটা ছোঁচের মতো কিছু একটা জিনিস নিয়েছে, আর ওপরে ওই যে প্রদীপ দিয়ে কলা পাতায় করে ওইটা একটু আগুনের শিখা তাপ দিচ্ছে। যেহেতু ঠাকুরের ব্যাপার, তো এটা ওনারাই বলতে পারবেন ভালো করে। তো দেখো বানটা পোড়ানোর সঙ্গে সঙ্গেই কিন্তু ওই প্রদীপের মতো কিছু একটা ওইভাবে দিচ্ছে। তো আমি ঠিক জানি না যে এটা কী করছে, বলে নাকি ওই প্রদীপের শিখাটা দিলে মানে ব্যথা হয় না আর কি। তো এখন বাজে রাত 11টা, 11:30। আমাদের এখানে বান ফোড়া হচ্ছিল, অন্ধকারে তোমাদের সঙ্গে দেখাতে পারিনি। তো একদম আমাদের বাড়ির সামনে জাস্ট একটুখানি ভিডিও করে নিয়ে এলাম। তো কালকে আরও আছে তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা ভিডিওটা দেখো। আজকের মতো গুড নাইট।